আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো, অনেকের প্রশ্ন থাকে আমাদের কাছে, স্যার হার্ডিকোপ্লাস রোগ হলে কি চোখ বেঁকে যেতে পারে কিনা। আমাদের কাছে হার্ডিকোপ্লাস যে লক্ষণগুলো নিয়ে কথা বলি, আমরা সাধারণত হার্ডিকোপ্লাস রোগ হলে যেসব লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আসে তার বাইরে একটি লক্ষণ সচরাচর দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চোখ একদিকে বেঁকে যাওয়া। সুতরাং হার্ডিকোপ্লাস রোগ হলে চোখ একদিকে বেঁকে যেতে পারে। আমাদের মাথায় 12 জোড়া নার্ভ আছে, 12 জোড়া নার্ভের মধ্যে 6 নাম্বার যে নার্ভ, সেই নার্ভটা যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে চোখ একদিকে বেঁকে যেতে পারে। দেখা যাচ্ছে তার মাথায় পানি জমছে, আগে চোখটা ঠিক ছিল, চারিদিকে সে ঘোরাতে পারতো, দেখা যাচ্ছে 6 নাম্বার নার্ভ যখন অকেজো হয়ে যায় তখন দেখা যাচ্ছে চোখ একদিকে বাঁকা হয়ে গেছে, টেরা হয়ে গেছে। সুতরাং মাথায় পানি জমলে চোখ টেরা হয়ে যায় বা বেঁকা হয়ে যাওয়ারও লক্ষণ নিয়ে আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে। এই চোখ টেরা বা বেঁকা হয়ে যাওয়া হার্ডিকোপ্লাস রোগের একটি লক্ষণ বা মাথায় চাপের লক্ষণ। সুতরাং মাথায় যখন অতিরিক্ত কোনো চাপ থাকে, প্রেশার থাকে, সেটা হার্ডিকোপ্লাস রোগ হোক বা অন্য কোনো যে কোনো প্রক্রিয়াতে হোক, মাথায় যখন চাপ থাকবে, আমরা আইসিপি বলি, আমাদের ডাক্তারি পরিভাষায় ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এই চাপটা অনেক বেশি হয়ে গেলে এই 6 নাম্বার নার্ভটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, অকেজো হয়ে যায়, তখন চোখটা একদিকে বাঁকা হয়ে যায় অথবা টেরা হয়ে যায়। সুতরাং হার্ডিকোপ্লাস রোগে যেহেতু মাথায় অনেক চাপ তৈরি হয়, পানির চাপ তৈরি করে, সুতরাং হার্ডিকোপ্লাস রোগে এই চোখ বেঁকে যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে পরিত্রাণের উপায় কি? এক্ষেত্রে পরিত্রাণের উপায়, হার্ডিকোপ্লাস রোগ যদি হয় আপনার বাচ্চার বা রোগ যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কালে বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসা। কারণ হার্ডিকোপ্লাস রোগ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার বাচ্চার চোখ বেঁকে যাবে না, কারণ হার্ডিকোপ্লাস রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার পরে তারপরে শেষের দিকে গিয়ে চোখ বেঁকে যাবে। কারণ হার্ডিকোপ্লাস রোগের যে ছোট বাচ্চাদের যে লক্ষণগুলো, মাথা অনেক বড় হয়ে যাওয়া, চোখ নিচের দিকে চলে যাওয়া, তারপরে মাথার রক্তনালীগুলো ফুলে ওঠা, অনেক অস্থির হওয়া, বমি করা, এগুলো ছোট বাচ্চাদের লক্ষণ। বড় বাচ্চাদের লক্ষণগুলো হলো মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, বমি হওয়া। এই বড় বাচ্চাদের গুলাই সাধারণত দেখা যাচ্ছে মাথা ব্যথা, বমি, চোখে ঝাপসা দেখলে আস্তে আস্তে একটা টাইমে দেখা যাচ্ছে চোখ বেঁকে যেতে পারে, যদি সঠিক টাইমে হার্ডিকোপ্লাস রোগের চিকিৎসা করা না হয়। সুতরাং এই ক্ষেত্রে যদি পরবর্তীতে চোখ বেঁকে যাওয়ার পর আমাদের কাছে নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা অপারেশন করে দিলেও চোখ আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে নাও আসতে পারে। সুতরাং হার্ডিকোপ্লাস রোগ হলে দ্রুত একজন আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যান। পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই পথে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।